তো গাইস এইখানে কত সুন্দর ওল গাছ, গ্রামের প্রকৃতি একবার দেখে নাও। একবার শহরে তো আমরা এরকম ধরনের কিছু দেখতে পাই না অবশ্যই, কারণ এখানে ওল গাছগুলো একবার, এগুলো ওলের গাছ। এগুলো অনেকেই যা চিনতে পারছো, যারা জানো তারা খুব ভালোভাবে বুঝতে পারছো এগুলো ওল গাছ। এর মাটিতে মানে এটা নিচে আছে ওলগুলো, যেগুলো বড় হবে। আর এমনি পরিবেশ তো শহরে চোখে পড়ে না কখনোই। তো গ্রামে এসেছি, খুব সুন্দর একটা পরিবেশ। এটা ক্যানিংয়ের একটা গ্রাম, তো খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে। আর এদিকে আছে লঙ্কা গাছও আছে, ভেতরে উচ্ছে গাছ আছে, আর বিভিন্ন রকম গাছ দেওয়া আছে। দেখতে হয় লঙ্কা গাছে লঙ্কা ধরবে এত ছোট ছোট গাছে অবশ্যই। আর এইদিকে আছে উচ্ছে গাছ আছে কিছু কিছু ছোট ছোট। আর এই ওল গাছগুলোর নিচে খুব সুন্দর সুন্দর ওল হয়। এমনি গ্রামীণ পুরো তাজা সবজি অবশ্য কলকাতাতে কেউ পাবে না খুঁজে। আর এখানে কত রকম গাছপালার মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস। কলকাতায় যেখানে 40 ডিগ্রি, এখানে কত ঠান্ডা, বোঝাই যাবে না যে এটা কলকাতায় 40 ডিগ্রি চলছে। তো এমনি পরিবেশে তোমরাও এসে ঘুরে যাও, অবশ্যই আসবে। এই জায়গাটা ক্যানিংয়ের একটা জায়গা, তো ক্যানিংয়ে খুব সুন্দর একটা পরিবেশ আছে। তো দেখে নাও পুরো পরিবেশটা কত সুন্দর লাগছে, আকাশটাও কি সুন্দর লাগছে আজকে, রোদ্দুর হালকা হালকা, একটা সুন্দর একটা পরিবেশ। তো দেখতে থাকো। এখন যাবো স্নান করতে গাইস। তো চলো এখন স্নান করতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এখন স্নান করবো পুকুরে নেমে। ওকে, চলো যাওয়া যাক। সো গাইস আমরা এখন পুকুরে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এটা পুকুরের রাস্তা, এটা দিয়ে এখন আমরা পুকুরের দিকে যাচ্ছি। পুকুরে গিয়ে স্নান করবো। এমনি গ্রামে পুকুর খুব সুন্দরই লাগে, কলকাতা শহরের দিকে পুকুর তো পাওয়া যায় না। আর এখানে আছে কলও আছে, কলেও স্নান করতে চাইলে কলে করতে পারবো। আর যদি কলে করতে না চাই তাহলে আমরা সোজা এখন পুকুরেও যেতে পারি। এখানে এবার গাইস আমরা যাচ্ছি পুকুরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুর, আর এদিকে এসে গেছে কুকুর। আর এখন পুকুরটা পরিষ্কার করা হচ্ছে। আর এ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে পুকুরে কত হাঁসগুলো দেখতে পাচ্ছ। এই হাঁসগুলো তো দেখাই যাবে না গ্রামের দিকে। আর এখন পুকুরটা পরিষ্কার করা হচ্ছে, যে মানে ছেলা যে পড়ে গেছে যেটা, ওটা এখন পরিষ্কার করা হচ্ছে। পুরো সবুজ হয়ে গেছে পুকুরটা, সবুজে সবুজ পুকুরের এইগুলো। এখন এই পরিষ্কার করে মাছেদের এ করার জন্য, মানে স্নান করার উপযুক্ত করা হবে। তো এখানে একটা সময় জল ছিল প্রচুর, এই সময় গরমের সময় এটা পুরো ইয়ে হয়ে যায়, খালি হয়ে যায় পুকুরটা। আর ওইদিকে আছে খাল আছে আমাদের, ওইদিকে খাল আছে। তো খালের ওইদিকে এখন জল ভর্তি আছে। আর পুকুরে এখন জলটা কমে গেছে। পুকুরে আগে জল ছিল প্রচুর, পুকুরে আগে স্নানও করা যেত, এখন পুকুরে স্নান করা যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ গাছ আছে, এইদিকে আছে লিচু গাছ, এদিকে আছে আম গাছ, এদিকে নারকেল গাছ। আর এই যে এখানে পেয়ারা, যে পেয়ারা গাছ থেকে একটু আগে পেয়ারা পেরে নিয়ে আসলাম, সেইগুলোই দেখতে পাচ্ছ গাইস। সেখানে পেয়ারা আছে, তো একবার দেখলেই অসাধারণ লাগবে। তো পেয়ারাগুলো একটু পরে খাবো, তোমাদেরকে দেখবে। ভেতরটা পুরো লাল। ওকে, পেয়ারাগুলো এত ছোট ছোট হওয়ার পরেও ভেতরটা কত সুন্দর যে মিষ্টি, সেটা বুঝতেই পারবে না। তো এখন গাইস তো আমাদেরকে এই খালটা দেখিয়ে দেবো। এখানে একটা খাল আছে আমাদের খুব সুন্দর, এইদিকে রাস্তা। এখানে বিকেলে আমরা মাছ ধরবো ইয়ে নিয়ে, ছিপ নিয়ে, যেটাকে সেটা তোমরা দেখতে হবে। আর এখানে খালের মধ্যে এখন জল পুরো থই থই করছে, বৃষ্টিতে তো জল হয়েছে। ওইদিকে আছে রাস্তা, আর এদিকে রাস্তা, এদিকে রাস্তার এইদিকে ঠিক উল্টো দিকে এই খাল আছে। খালটা মিশে গেছে ওই দিকটাতে, প্রায় ওই দিকটাতে পুরোটা মিশে গেছে। এখান দিয়ে খালের সাইড দিয়ে রাস্তা চলে গেছে। আর এখানে এখন বৃষ্টি এসে গেছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর একটা ওয়েদার তৈরি হচ্ছে আস্তে আস্তে। প্রচণ্ড একটা বৃষ্টির অনুভূতি, বৃষ্টি হচ্ছে। তো গাইস এখন বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এখন যেতে চলেছি সরাসরি। এখন আমরা স্নান করতে যাবো, তারপর স্নান করে এখন আমরা সবাইকে দেখি, চলো যাওয়া যাক।